ইসরায়েল ধ্বংসে গোটা মুসলিম বিশ্ব এবার এক হয়ে গেছে। ইহুদিবাদী সরকার বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করতে সরাসরি হুমকি দিল এবার ইরান। এর সাথে সাথে হামাসের সাথে যোগ দিচ্ছে হিজবুল্লাহ বাহিনী। সব মিলিয়ে এবার যেন মুসলিম শক্তির সামনে কোণঠাসা হয়ে গেছে এই ইহুদিবাদী ইসরায়েল। দর্শক, এ বিষয়ে আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু সংবাদের আপডেট আপনাদের জানিয়ে দিব। ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, আমরা সবাই বন্দুক তাক করেই রেখেছি, হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। আলহামদুলিল্লাহ, গোটা মুসলিম বিশ্ব হয়তোবা এটারই অপেক্ষায় ছিল। এখানে ইরান তাদের সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে এবং বলেছে, আমরা বন্দুক তাক করে রেখেছি, যখনই প্রয়োজন পড়বে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এবং ফিলিস্তিনিদের বিজয় নিশ্চিত করব। দর্শক, মুসলিম বিশ্বের এক অদম্য পরাশক্তির নাম ইরান। তারা যে হুঁশিয়ারি দিয়েছে সেটি তারা বাস্তবায়ন করেই ছাড়বে। এর প্রতিফলন আমরা পূর্বে বহুবার দেখেছি। দর্শক, এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দিব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এদিকে 400 সেকেন্ডেই তেল আবিবকে তছনছ করে দেবে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দর্শক, হামাস ইসরায়েলের ভয়াবহ সংঘর্ষের মাঝেই ইরান তাদের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে এবং এটি তারা তাদের রাজধানী তেহরানের একটি বিলবোর্ডে ক্ষেপণাস্ত্রটির ছবি সহ একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, 400 সেকেন্ডেই তেল আবিবকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে তছনছ করে দেওয়া হবে। দর্শক, যদি এমনটি হয় তাহলে সেটা মুসলিমদের জন্য বড় এক বিজয় হবে। ইরানকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমেরিকা সহ বিশ্বের অনেক পরাশক্তিগুলো এই ইমানি মুসলিমদের পরাশক্তি ইরানকে বহুভাবে কাবু করতে চাইলেও তারা যেন অপ্রতিরোধ্য। সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে তারা ইসলামকে পুরো দুনিয়ায় কায়েম করতে যেটা করা প্রয়োজন সেই পদক্ষেপটাই যেন তাদের সবার আগেই নিতে দেখা যায়। এই ইরানের ক্ষমতা এবং মুসলিম ধর্মভীরুতা, এটি আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইসরায়েলের স্থল হামলাকে ভয় পাই না, বন্দীদের সাথে অতিথির মতো আচরণ করছি, বলছে হামাস প্রধান। থাকছে বন্দীদের ফিরে পেতে যে শর্তের মুখে ইসরায়েলিরা। দিকে ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপ জুড়ে ব্যাপক বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের হামলা চালাতে হিজবুল্লাহর হাতে রাশিয়া, চীন আর ইরানের অস্ত্র। ইসরায়েলি বাহিনীর দিন শেষ হয়ে আসছে। খেপে গেছে ইরান। শুধুমাত্র এক ইসরায়েলকে ধ্বংস করতে তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে যাচ্ছে, যেগুলো ঠেকাতে ইসরায়েল কেন স্বয়ং আমেরিকাও ব্যর্থ হয়ে যাবে। আমাদের মুসলিম ভাইদের প্রতিটি হত্যার বিচার যেন ইরান কড়াই ঘণ্টায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, এটি মুসলিমদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সংবাদ জুড়ে থাকছে পুরোপুরি বিস্তারিত, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, আমরা সবাই বন্দুক তাক করে রেখেছি, হামলার জন্য প্রস্তুত। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তারা বন্দুক তাক করে রেখেছেন। ইহুদি আগ্রাসন বন্ধ না হলে তারাও পাল্টা হামলা চালাবেন ইসরায়েলের উপরে। ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা হবে, হুঁশিয়ারি দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিদেশমন্ত্রী রবিবার হুমকির সুরে জানিয়েছেন, ওই এলাকায় তারা সকলেই তৈরি আছেন। অবিলম্বে ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ করতে হবে ইসরায়েলকে, না হলে পাল্টা হামলার মুখোমুখি হবেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদি আগ্রাসন বন্ধ না হলে ওই এলাকায় আমাদের সকলের বন্দুক তাক করাই আছে। উল্লেখ্য, ইরান ঘুরপথে সিরিয়া থেকে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। আগেই সেই অভিযোগ করেছিল ইসরায়েল বাহিনী। এবার ইরান তাদের সরাসরি হুমকি দিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন। তার সেনাবাহিনী হামাসের সদস্যদের খোঁজে গাজায় প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ, ইরান হামাসকে গোপনে অস্ত্র যোগান দেয়। ইরানের অস্ত্রেই হামাস এতটা শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু যুদ্ধ শুরুর পর গত মঙ্গলবার ইরান সরকার জানিয়েছিল, ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে তাদের কোনোভাবেই সম্পর্ক নেই। তবে হামাস যা করছে তাতে ইসরায়েল সামরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হামাসের এই হামলাকে তারা স্বাগত জানিয়েছে। 1948 সালের পর ফিলিস্তিন ভেঙে ইহুদিদের পৃথক রাষ্ট্র ইসরায়েল গঠনের পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া প্রায় এই দুই দেশের মধ্যে সংঘর্ষ বেঁধেই থাকে। গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আক্রমণ যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। অতঃপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, বোমা হামলা এবং গোলাগুলি চলছে তেল আবিবে। একইভাবে গাজার বুকেও চলছে ভয়াবহ হামলা। ইসরায়েলের সঙ্গে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার সমর্থন রয়েছে। ভারতও তাদের পাশেই দাঁড়িয়েছে। কিন্তু ইরান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতিমধ্যেই হামাসের পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে সরাসরি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে।
ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপ জুড়ে তুমুল বিক্ষোভ। সর্বশেষ সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বেশ কয়েকটি শহরে। সেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। তারা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর CNN। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডমে প্রায় 15,000 মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল বের করেছিল। রোববার ওই কর্মসূচিতে হামাসের পতাকা প্রদর্শনের জন্য একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঢেকে রাখা ও পুলিশি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে আটক হন দুজন। এর আগের দিন শনিবার লন্ডনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা BBC সদর দপ্তর থেকে ডাইনিং স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যান। এ সময় 1000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ইসরায়েল হামাসের সংঘর্ষে পক্ষপাতমূলক কাভারেজ প্রতিবাদে ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টের প্রধান প্রবেশদ্বারে লাল রং টানিয়ে দেওয়া হয়েছে। একই দিন সুইজারল্যান্ডে প্রায় 6,000 মানুষ জড়ো হন। একই সময় বার্নে 50,000 বিক্ষোভকর্মী রাস্তায় নেমে আসে। ইসরায়েল সরকারের বর্ণবাদী নীতি, ইহুদি রাষ্ট্রের দখলদারিত্ব, দায় মুক্তি ও গাজায় অবরোধের নিন্দা জানান তারা। গত 7 অক্টোবর অতর্কিত ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ার মাধ্যমে লড়াই শুরু করে হামাস। এরপর যুদ্ধের ঘোষণা করে ইসরায়েল। সপ্তাহব্যাপী সংঘর্ষে ইসরায়েলে 1,400 ও গাজায় 2,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী। পুরো মিয়ানমার কি তারা দখলে নিতে পারবে? 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমার জান্তা সেনা প্রশাসন। শুরু হয়েছিল সামরিক জান্তা শাসন। গত 2 বছর সেই ক্ষমতার দখলের উৎসব পালন করা হলেও এবার আর সেটি হয়নি। উল্টো 3 বছর আগে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বর্ষপূর্তিতে বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স দাবি করল এই মুহূর্তে মিয়ানমারের 60% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গত নভেম্বর থেকে ওই দেশে 3 বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি ও মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং নয়া জোট ব্রাদারহুড অ্যালায়েন্স আর্মি তারা এক হয়ে এবার জান্তা প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট জান্তা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেসিভ পার্টি বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। থাইল্যান্ডের নির্বাসিত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নাগরিকদের পরিচালিত সংবাদ মাধ্যম ইরাবতী খোলাখুলি ব্রাদারহুড অ্যালায়েন্স এর পক্ষে প্রচারণা শুরু করেছে। ইসরায়েলের স্থল হামলাকে ভয় পাই না, বন্দীদের সাথে অতিথির মতো আচরণ করছি বলছে হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে গাজায় বর্তমানে 200 থেকে 250 জন বন্দী আছে। বিদ্যমান নিরাপত্তা এবং বাস্তব জটিলতার কারণে সুনির্দিষ্ট কোনো হিসাব তাদের কাছে নেই। তবে কেবল হামাসের হাতে আছে 200 বন্দী। হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা একথা জানিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে অভিযান চালিয়েছে তারা এবং বন্দী করেছে 200 ইসরায়েলিকে। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আবু ওবায়দা বলেন, অন্যান্য প্রতিরোধ আন্দোলন এবং অন্যান্য স্থানে আরো 50 জন বন্দী রয়েছেন। হামাসের মুখপাত্র বলেন, বিদেশি বন্দীরা আমাদের অতিথি। তিনি তাদের সুরক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যখন বাস্তব অবস্থা অনুকূল হবে তখনই আমাদের মুক্তি দেওয়া হবে। তিনি বলেন আমাদের ধর্ম যে ধরনের শিক্ষা দিয়েছে আমরা সেভাবেই বন্দীদের সাথে আচরণ করছি। আমরা যা খাই তাদেরও তা খাওয়াচ্ছি। আমরা যা পান করি তাই তারা পান করছে। আমরা গাজায় যেভাবে বসবাস করি তারাও সেভাবে বসবাস করছে। তাদের সাথে মানবিক আচরণ করা হচ্ছে। তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলায় আমরা ভীত হচ্ছি না। তিনি দৃঢ়